হবে না। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের সংবিধান কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভক্তদের সংগ্রাম করবে। ইসলামী আন্দোলন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে এই জন্য আমি এবার হলানা এখানে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে। আমরা নিরানন্দ বলে আমাদের আকাবের আমাদেরকে দেখিয়েছেন, সকলে একই স্টেজে উপস্থিত হয়েছেন। যে স্টেজে সাইকেল চরমায় বক্তব্য দিচ্ছেন, ওই স্টেজে আল্লামা মামুনুল হক বক্তব্য দিচ্ছেন। যে স্টেজে মুফতি সাগর হোসেন রাজি বক্তব্য দিচ্ছেন, ওই স্টেজে আমাদের নুরুল হুদা ফাইজি বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম সকল ঐক্যবদ্ধ হয়ে গেছেন। এখন আর কাদা ছুড়াছুড়ির সময় নেই। বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমি আমার বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতে আছি আমার ভাই বোনদেরকে বলবো, আসুন শান্তির বাতাস বয়ে দেওয়ার জন্য হাত পাখার বিকল্প কোনো রাস্তা নেই। হাত পাখার বাতাস যেমন আমার শরীরকে ঠান্ডা করে দেয়, আমার মস্তিষ্ককে শান্তির ব্যবস্থা করে, ইসলামকে প্রতিষ্ঠা করে আমরা শাহেখ চরমনাই বীর শহীদের হাতকে শক্তিশালী করে এদেশকে দালাল মুক্ত করব, এদেশকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।